এই ক্লাসে মূলত আমরা সেট থিওরির বিজনেস অ্যাপ্লিকেশনটা দেখব। আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম ভ্যান ডায়াগ্রাম নিয়ে, ভ্যান ডায়াগ্রাম দিয়ে কিভাবে আসলে সেটের এলিমেন্ট গুলোকে বা ইন্ডিভিজুয়াল সাবসেট গুলোকে কিভাবে আমরা ইন্ডিকেট করব সেটা পর্যন্ত দেখেছিলাম। আমাকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। Yes, sir. জি স্যার পাচ্ছি। The number of elements in a set X is denoted by nx. Again, the number of elements in a set Y is expressed by ny. Number of elements in set Y, এটা দিয়ে বুঝাই আর কি। Number of elements in set X. Here we derive a formula for X union Y as nx, ny and nx intersection Y. First we observe that if X and Y set are disjoint, আলাদা আলাদা যদি হয় বা যদি জয়েন হয় তাহলে x ইন্টারসেকশন y ইকুয়ালস টু ফাঁকা সেট বা এমটি সেট, নাল সেট। দেন x ইউনিয়ন y ইকুয়ালস টু nx প্লাস ny। যদি আচ্ছা এটা না, আমরা আগে ভ্যান ডায়াগ্রাম আমরা গত ক্লাসে আগে যেগুলো দেখেছিলাম এই জিনিসগুলো একটু দেখি। আমরা এন এ দিয়ে কি বুঝলাম? নাম্বার অফ এলিমেন্টস ইন সেট এ। এ দিয়ে আমরা এন দিয়ে কি বুঝছি? নাম্বার অফ এলিমেন্টস ইন সেট এ। নাম্বার অফ এলিমেন্টস ইন সেট এ। আবার এন বি দিয়ে কি বুঝাই? নাম্বার অফ এলিমেন্টস ইন সেট বি, এন এ এন বি। এখন আমি এই এরিয়াগুলো গত ক্লাসে বুঝিয়েছিলাম। দুটো যদি সেট থাকে, দুটো যদি আমার সাবসেট থাকে, একটা সেট এ একটা সেট বি, এই দুটোই আবার সাবসেট হলো কার? ইউনিয়ন সেট, ইউনিভার্সাল সেটের, সার্বিক সেটের। এইটাকে এই 1 নাম্বার এরিয়া, 2 নাম্বার এরিয়া, 3 নাম্বার এরিয়া এবং 4 নাম্বার এরিয়া, এই ডায়াগ্রামে আমরা কয়টা এরিয়া পাবো? 4টা। Number 1 represents an intersection B prime. An intersection B prime. এখানে A আছে, B নেই। সেট A এবং B প্রাইমের যেটা ইন্টারসেকশন, সেট A এবং B প্রাইমের ইন্টারসেকশনটাই হলো এটা। হ্যাঁ, সেট A মানে এটা পুরোটা আর B মানে এটা পুরোটা। আমরা প্রথমে কি করছি? বিটাকে বাদ দিলাম, বিটা বাদ, কারণ এখানে B নেই, এখানে টোটালি B নেই। এখানে A আছে, আবার A এর পুরোটা নেই। তাহলে হলো এখানে A থাকবে কিন্তু B এর অংশটা বাদ যাবে। যাওয়ার পরে যেই এলাকাটা থাকবে, তো বি এর অংশটা বাদ দিলে কে থাকে? একটা থাকে এ এলাকা, আরেকটা থাকে এ এলাকা, এই দুইটা। এটা কিন্তু এটার ভিতরের এলাকা। তাহলে কি লেখা যায়? সেট এ এবং সেট এ বাদে বাকি যা আছে, অর্থাৎ বি প্রাইম দিলে যা থাকে তার মধ্যে কমন এলাকা হলো এটা। এই এলাকাটা এটার ভিতরে আছে, ছোট্ট এলাকা যেটা, এই যে চাঁদের মতো এলাকা যেটা দেখতে পাচ্ছি, এই এলাকাটা। এটা কিসের অংশ? এটা এই বৃহত্তর এলাকার অংশ। ঠিক আছে? তো আমরা অতটুকু জটিল না করে আমরা সিম্পলি এটাকে কিভাবে প্রেজেন্ট করব সেটা একটু দেখে নিই। এটাকে আমরা সিম্পলি এভাবে প্রেজেন্ট করব কি, এই এলাকাটার নাম কি দিব? 1 নম্বর এলাকাটার নাম কি দিব? এখানে এ থাকবে কিন্তু বি এর কমপ্লিমেন্ট, এই দুটোর ইন্টারসেকশন। তো লেখার সময় আমরা যখন আমরা অ্যালজেব্রা আকারে লিখতে যাব, ইকুয়েশন আকারে লিখতে যাব, তখন এভাবে লিখবো। এই এলাকাটাকে কিভাবে আইডেন্টিফাই করব ম্যাথমেটিক্যালি? এন সেট থিওরি অনুযায়ী এন এ ইন্টারসেকশন বি প্রাইম, ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক একইভাবে 3 নাম্বার এলাকাটাকে কিভাবে লিখবো? এখানে বি আছে কিন্তু এ নেই, তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি, এ প্রাইম ইন্টারসেকশন বি। 2 নাম্বার এখানে এও আছে বিও আছে, তাহলে কি লিখবো? এ ইন্টারসেকশন বি। আর 4 নাম্বার এখানে দেখেন এও নাই বিও নেই, তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি পুরোটা নিব। এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই তিনটা এরিয়ার যোগফল। এ ইউনিয়ন বি মানে হলো এটা পুরোটা, এটা পুরোটা, এটা পুরোটা, এইটা পুরোটা আছে। এটা পুরোটা আমি বের করে নিলাম, এটা পুরোটাকে কি বলবো? এ ইউনিয়ন বি। এই পুরো অংশটাকে যখন আমি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিব, তখন আমি পাবো 4 নাম্বার এলাকাটা। ওটাকে আমরা নাম দিব এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম বা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি? এন ইউ, ডিফারেন্স বিটুইন এন ইউ অ্যান্ড এন আই ইউ বি। যদি আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার না হয়, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমাদের জাস্ট ইমিডিয়েট প্রিভিয়াস ক্লাসটা শেষের অংশটুকু আবার মনোযোগ দিয়ে দেখার জন্য। এখন এ ইউনিয়ন বিটা আমাকে আগে বের করে নিতে হবে। এন এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি? আমরা জানি যদি ডিসজয়েন্ট সেট না হয় সেক্ষেত্রে ফর্মুলাটা হবে এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি।
NA প্লাস NB মাইনাস A ইন্টারসেকশন B। আচ্ছা, A ইন্টারসেকশন B টা এখানে মাইনাস কেন করা হয়েছে কেউ বলতে পারবেন? এখানে একবার N ইন্টারসেকশন স্যার দোনোটাতে পড়তেছে স্যার, সেজন্য। দুইবার কাউন্ট হচ্ছে স্যার। অর্থাৎ আমি সেট এ এবং সেট বি যখন নিচ্ছি তখন এই কমন অংশটুকু, এটাকে আমরা বলতেছি কমন অংশটুকুর নাম কি দিচ্ছি? কমন অংশটুকুর নাম ছিল ইন্টারসেকশন বি। এই এই কমন অংশটুকু এতেও চলে আসতেছে, বিতেও চলে আসতেছে এই অংশটুকু। তো আমাকে কি করতে হবে? একবার এটাকে মাইনাস করে দেখাইতে হবে। এই ছিল আমাদের, যদি দুটো সেট থাকে, সেট এ এবং সেট বি থাকে, তখন আমরা ভেন ডায়াগ্রামে কিভাবে রিপ্রেজেন্ট করবো। এটা হচ্ছে অ্যাডভান্স হলো ফ্রি সার্কেল। যদি তিনটা সার্কেল থাকে, খেয়াল করে দেখেন, তিনটা সার্কেল থাকলে এরিয়া কয়টা হয়? একটা হলো 1 2 3 4 5 6 7 8, 8টা। খেয়াল করেন, আমি যদি এইগুলোকে কিছু নাম দিয়ে প্রকাশ করি, সে ফর এক্সাম্পল সেট এটা হলো কিছু ছাত্র অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছে অথচ ফেল করেছে। সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি। আর বি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি কিছু ছাত্র বিজনেস ম্যাথে পরীক্ষায় ফেল করেছে। আবার সি দিয়ে উদাহরণ দিচ্ছি কিছু ছাত্র কস্টিং পরীক্ষায় ফেল করেছে। একটা এক্সাম্পল। এটা আমি এক্সাম্পলটা আসলে নিচ্ছি কেন, কারণ এটাই আপনাদেরকে আমি করাবো একটু পর, এই জন্য আমি এটা আপনাদেরকে এখানে বুঝিয়ে ফেলতেছি। ঠিক আছে, এই ম্যাথটা আমি এখন করাবো, তো এই জন্য এটার এক্সাম্পলটা আমি ওখানে দিলে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দীপেন বলেন, এ দিয়ে কি বুঝাচ্ছে, বি দিয়ে কি বুঝাচ্ছে, সি দিয়ে কি বুঝাচ্ছে? স্যার পাস ফেলের কথা বলছিলেন স্যার। কি বলেছিলাম? এ দিয়ে কি বুঝেছিলাম? কোন সাবজেক্ট? বিজনেস ম্যাথ মনে হয় maybe। মেবি তো হবে না, মেবির কোনো অপশন নাই। শরীফুজ্জামান, এ বি সি অ্যাকাউন্টিং স্যার, অ্যাকাউন্টিং। বি দিয়ে বিজনেস ম্যাথ। আর সি দিয়ে তানভীর বলো, সি দিয়ে কি বুঝেছি? স্যার এটা কস্টিং। আচ্ছা, কি বলছি, পাস বলছি না ফেল বলছি? ফেল স্যার। ফেল স্যার। তাহলে আমি দেখতে পাচ্ছি কিছু ছাত্র অ্যাকাউন্টিং এ ফেল করছে, কিছু ছাত্র বিজনেস ম্যাথে ফেল করছে, কিছু ছাত্র কস্টিং এ ফেল করছে। এখন দেখো এক নাম্বার এরিয়া দিয়ে আসলে কি বোঝাচ্ছে, আমি এক নাম্বার এরিয়াটাকে আলাদা করে দেখাচ্ছি। ধরো এই এক নাম্বার এরিয়াটা আসলে কি বোঝাচ্ছে? এটা তো দেখো, এখানে কি আছে, এ আছে না, আর কেউ আছে? বি আছে এখানে? বিও নাই, সিও নেই। এই এলাকাটাতে শুধু অ্যাকাউন্টিং আছে, শুধু অ্যাকাউন্টিং, অনলি অ্যাকাউন্টিং, আর কেউ নেই। এই এলাকাটাতে শুধুমাত্র কি আছে? অ্যাকাউন্টিং আছে, আর কেউ আছে? অর্থাৎ এই এক নাম্বার এরিয়াটা কি? শুধুমাত্র অ্যাকাউন্টিং এ যারা ফেল করছে। কিন্তু 2 নাম্বার এরিয়াটা কি? শুধু বিজনেস ম্যাথ আছে, আর কেউই নেই। অর্থাৎ এই 2 নাম্বারে যারা আছে, এটা কি বুঝাচ্ছে? এখানে যারা আছে তারা হলো শুধুমাত্র বিজনেস ম্যাথে ফেল করেছে। তিনটা যারা শুধুমাত্র কস্টিং এ ফেল করেছে। এগুলো হলো ওয়ান সাবজেক্ট। এটাও ওয়ান সাবজেক্ট, এটাও ওয়ান সাবজেক্ট, এটাও ওয়ান সাবজেক্ট। কিন্তু 4 নাম্বার এরিয়াটা দেখো, এটা কি? এখানে অ্যাকাউন্টিং আছে, বিজনেস ম্যাথ আছে, অ্যাকাউন্টিং আছে, বিজনেস ম্যাথ আছে, কিন্তু কস্টিং নেই। এর মানে কি দাঁড়ায়? কেউ একজন বলেন। শরীফুজ্জামান চৌধুরী আছেন? জি স্যার, আছি। এখানে বলেন, এটা দিয়ে কি বুঝাচ্ছে বলেন? 4 নাম্বার এরিয়াটা কি রিপ্রেজেন্ট করে? রাফিদ বলেন তো, রাফিদ করিম। এরিয়া 4 কি ইন্ডিকেট করে? জি স্যার। হ্যাঁ, 4 নাম্বার এরিয়াটা কি ইন্ডিকেট করতেছে? And A union B union C. স্যার এ ইন্টারসেকশন বি।
ইন্টারসেকশন বি এগুলা তো আছে। ইন্টারসেকশন আমি সি এটা আমি জানতে চাচ্ছি ইন টার্মস অফ, আমি জানতে চাচ্ছি এখানে যদি এই যে আমি বললাম না 1 নাম্বার এরিয়াটা হলো যারা শুধুমাত্র অ্যাকাউন্টিং এ ফেল করছে, শুধুমাত্র অ্যাকাউন্টিং মানে শুধুই অ্যাকাউন্টিং এ ফেল করছে, বাকি কোনো কিছুতে ফেল করেন। 2 নাম্বার এরিয়াটা ছিল শুধুমাত্র বিজনেস সাথে ফেল করেছে। 3 নাম্বার এরিয়াটা হলো চার শুধুমাত্র কস্টিং নম্বরটা এ ফেল হচ্ছে করছে। স্যার, 4 নম্বরটা হচ্ছে স্যার যারা অ্যাকাউন্টিং আর বিজনেস ম্যাথ দোনোটাতে ফেল করছে। কিন্তু কস্টিং এ কি তারা ফেল করছে? না স্যার। না না স্যার। স্যার, না স্যার। এবার 5 নাম্বারটা আরেকজন বলেন, কেউ একজন বলেন 5 নাম্বারটা কি? যারা বিজনেস ম্যাথ আর কস্টিং এ ফেল করছে বাট অ্যাকাউন্টিং এ করে নাই। আচ্ছা, good. এবার 6 নাম্বারটা? অ্যাকাউন্টিং আর কস্টিং এ ফেল করছে, বিজনেস ম্যাথে করে নাই। Good. 7 নাম্বারটা? সব সবগুলোতে বিষয়ে ফেল করছে ফেল স্যার। করছে, সবাই নাম্বারটা? কোনোটাতে ফেল করে নাই। মানে সব বিষয়ে পাশ করছে। জি স্যার, ইনশাআল্লাহ হ্যাঁ, আমরা 8 নম্বর অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথ, এটা আমার আসলে পাস ফেলের কোনো বিষয় না। আমি এটাকে এক নাম্বারটা অ্যাকাউন্টিং এ শুধু পাস করছে এটা না বলে, অ্যাকাউন্টিং এ শুধু ফেল করছে না বলে অ্যাকাউন্টিং এ পাস করছে বলতে পারতাম, কিন্তু বলতেছি না। কেন? কারণ আমি এই অঙ্কটা করাবো, এই অঙ্কটাতে ফেল কথাটা লিখা আছে, পাস কথাটা লিখা নেই, এই জন্যই আমি এটা করাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, যে স্যার আপনি শুধু এখানে আমাকে ফেল কেন, নেগেটিভিটি কেন আনতেছেন? নেগেটিভিটির কিছু নেই। অঙ্কটাতে প্রবলেমটাতে যেটা দেয়া আছে, যেহেতু এটাই করাবো, সেই জন্য আমি এটা এখানে রিপ্রেজেন্ট করছি, যাতে করে আমাদের পরবর্তী স্টেপটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। আচ্ছা, এখন আমরা বুঝে গেলাম 1 নাম্বার এরিয়াটা মানে হলো শুধু অ্যাকাউন্টিং এ ফেল করছে, বাট বিজনেসে, বিজনেস ম্যাথ এবং কস্টিং এ ফেল করা নেই। তাহলে আমরা আমাদের আমরা যে আগে যেভাবে শিখেছি, তাহলে এখানে কি থাকবে? শুধু এ এর উপরে কোনো কমপ্লিমেন্ট থাকবে না, কিন্তু বি, সি এর উপর কমপ্লিমেন্ট থাকবে। ঠিক আছে? 1 নাম্বার এরিয়াটা আমরা চিনতে পারছি। জবাব 1 নাম্বার মানে বুঝতে পারছি, ইন্টারসেকশন বি জি প্রাইম স্যার, সি প্রাইম, জি এটা তো স্যার, বুঝতে পারলাম। জি স্যার। বি প্রাইম সি প্রাইম। সি প্রাইম। এবার 2 নাম্বারটা, 2 নাম্বারে দেখেন বি আছে, এও নেই সিও সিও নেই, নেই, তাহলে এ এর উপরও প্রাইম, সি সি এর উপরেও উপরও প্রাইম। প্রাইম, কিন্তু বি এর উপর কোনো প্রাইম নেই। ঠিক আছে? আমরা একও বুঝলাম, দুইও বুঝলাম। 3 দেখেন, এখানে এ নেই ডি নেই, কিন্তু সি আছে, তাহলে এ এর উপরে প্রাইম, বি এর উপরও প্রাইম, কিন্তু সি এর উপরে কোনো প্রাইম নেই। বোঝা গেছে স্যার? 1 নাম্বার, 2 নাম্বার এরিয়া, 3 নাম্বার এরিয়া, এটা বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে আর 1, 2, 3-এ? না স্যার। আচ্ছা, তাহলে এই 1, 2, 3টা আসলে কি বুঝায় জানেন? যদি আপনাদেরকে পরীক্ষায় বলা হয় শুধুমাত্র অ্যাকাউন্টিং এ কারা ফেল করছে, তাহলে আপনাকে অবশ্যই বের করতে হবে এরিয়া 1টা। আবার যদি মাত্র বলা হয় আপনাকে শুধুমাত্র বিজনেস ম্যাথে ফেল করছে কারা, তাহলে 2 নাম্বার এরিয়া বের করতে হবে। এভাবে এটাই বের করতে হবে। আর যদি বলে 3 নাম্বার কস্টিং এ ফেল করছে কারা, শুধুমাত্র কস্টিং, খেয়াল করেন কস্টিং এ কিন্তু এরা সবাই ফেল করছে। এই 3, 6, 7, 5 এরা সবাই কিন্তু কস্টিং এ ফেল করছে, বাট শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কস্টিং এ ফেল এরা, 3 নাম্বারটা। কারণ এই 6 নাম্বার যারা আছে ওরা কস্টিং এ ফেল, অ্যাকাউন্টিং এ ফেল। 5-এ যারা আছে এরা কস্টিং এ ফেল, বিজনেস ম্যাথে ফেল। 7-এ যারা আছে এটা অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথ, কস্টিং তিনোটাতে ফেল। বাট এই 3 নাম্বার এলাকাটা শুধুমাত্র কস্টিং এ ফেল, শুধুমাত্র এবং কেবলমাত্র, শুধুমাত্র এবং কেবলমাত্র, অনলি 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 কস্টিং, আর কোনো কিছু না। তো এটা যদি করতে হয় তখন আমাকে এই এলাকাটা বের করতে হবে, ইন্টারসেকশন বি ইন্টারসেকশন, সরি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন গেল। তাহলে আমার 3টা এরিয়া আমরা চিনে গেলাম। অর্থাৎ আমরা বুঝতে পারছি যদি অনলি ওয়ান বলে, খেয়াল করুন, যদি অনলি ওয়ান বলে তাহলে আমরা এই 3টাকেই কাজে লাগাবো। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এখন আমরা এই 3টা বুঝে গেছি। এখন আমরা আসি 4 নাম্বারে। 4 নাম্বার কি বলতেছে? চার নাম্বার কি বলতেছে? 4 নাম্বার হলো অ্যাকাউন্টিং এ যারা ফেল করছে, বিজনেস ম্যাথে যারা ফেল করছে, কিন্তু কস্টিং এ ফেল করে নাই এরা। তাহলে অ্যাকাউন্টিং আছে, বিজনেস ম্যাথ আছে, সি নেই, শুধুমাত্র সি এর উপর প্রাইম দিব। ওকে, শুধুমাত্র সি এর উপরে প্রাইম দিব। শুধুমাত্র কিসের উপর প্রাইম দিব? শুধুমাত্র সি এর উপর প্রাইম দিব। এই তাহলে 4 নাম্বার এরিয়া আমি পেয়ে গেলাম। এবার আসি 5 নাম্বার। 5 নাম্বার, 5 নাম্বারটা কি? বিজনেস ম্যাথে ফেল, কস্টিং এ ফেল, বাট অ্যাকাউন্টিং এ ফেল করেনি। তাহলে এখানে কি বি থাকবে, সি থাকবে, শুধু অ্যাকাউন্টিং এর উপর কি থাকবে? প্রাইম থাকবে। গেল। 6 নাম্বার কি? যারা অ্যাকাউন্টিং এ ফেল,
কস্টিং এ ফেল, বাট বিজনেস ম্যাথে না। এখানে বিজনেস ম্যাথের ফেইলের ওরা নাই, শুধুমাত্র বিজনেস ম্যাথের উপরে প্রাইম থাকবে, বাকি দুটোর উপর প্রাইম থাকবে না। গেল আমাদের 6 নাম্বার। আচ্ছা, এই 4, 5, 6 এটা দিয়ে কি বুঝাই? আমরা 1, 2, 3 তে বুঝছি, এটা হলো ছিল কি 1, 2, 3 তে ছিল অ্যাকচুয়ালি কি 1, 2, 3 তে আমরা যেটা পাইছিলাম সেটা হলো অনলি 1, এক বিষয়ে যারা এটা ছিল অনলি 1। কিন্তু আমরা এখন যেটা করছি এই 4, 5 এবং 6 এটা কারা? 4 যারা নাম্বার হলো অনলি 2, 4 নাম্বার হলো স্যার অনলি যারা 2, দুইটা বিষয় ফেল অ্যাকাউন্টিং করছে। এবং বিজনেস ম্যাথ। হ্যাঁ, অনলি 2। খেয়াল করেন, এখন আমাকে যদি বলা হয় শুধুমাত্র, আচ্ছা এখন খেয়াল করেন, যদি আমাকে বলা হয় শুধুমাত্র অ্যাকাউন্টিং এ ফেল করছে কারা, তাহলে আমরা কোনো কথাবার্তা ছাড়া কি করব, আমরা 1 নাম্বার এলাকাটা বের করে দিব, এই 1 নাম্বারটা বের করে দিব। যদি বলে শুধুমাত্র বিজনেস ম্যাথে ফেল করছে কারা, তখন আমি 2 নাম্বার এলাকাটা বের করে দিব। যদি আমাকে বলে 3 নাম্বার কস্টিং এ ফেল করছে কারা, শুধুমাত্র কস্টিং এ, তখন আমি 3 নাম্বারটা বের করে দিব। বাট যদি আমাকে পরীক্ষায় বলে শুধুমাত্র এক সাবজেক্টে ফেল করছে, অর্থাৎ ওখানে অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথ, কস্টিং বলে দেন, কি বললো, শুধুমাত্র এক সাবজেক্টে ফেল করছে কারা। খেয়াল করেন, আমি কিন্তু বলি নাই এক সাবজেক্টে কারা, আমি বলছি শুধুমাত্র এক সাবজেক্টে কারা, শুধুমাত্র এক সাবজেক্টে কারা। কারণ এক সাবজেক্টে ফেল করছে ওদের ভিতরে অন্যান্য গুলাও ভিতরে থাকতে পারে, কিন্তু শুধুমাত্র যখন বলে দিব তখন আর এটা থাকবে না। শুধুমাত্র এক সাবজেক্টে কারা, অনলি ওয়ান সাবজেক্ট ফেল করছে যদি বলে, তখন শুধুমাত্র অ্যাকাউন্টিং দেখাইলে হবে, শুধুমাত্র বিজনেস ম্যাথ দেখাইলে হবে, শুধুমাত্র কস্টিং দেখালে হবে, হবে না। কারণ আমি এখানে তো অ্যাকাউন্টিং, কস্টিং, বিজনেস ম্যাথ বলে দিই, আমি বলছি অনলি ওয়ান সাবজেক্ট। অনলি ওয়ান সাবজেক্ট যখন বলবো তখন আমাকে 1ও বের করতে হবে, 2 বের করতে হবে, 3 বের করতে হবে, এবং তিনোটাকে কি করতে হবে, একসাথে যোগ করে দিতে হবে। আমি বুঝতে পারছি স্যার? জি স্যার। আপনারা প্রয়োজনে লিখে নেন, অনলি ওয়ান সাবজেক্ট লিখে 1 + 2 + 3 এভাবে লিখে নেন। যদি কনফিউশন থাকে তাহলে লিখে নেন, আমার তো রেকর্ড দিচ্ছি, তারপরও যদি কারো কনফিউশন থাকে প্রয়োজনে লিখে নেন। আচ্ছা, এখন আসি, এটা গেল। এখন আমাকে একইভাবে পরীক্ষায় আমাকে বলল যে আপনি আমাকে দেখান বিজনেস ম্যাথ এবং অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথে ফেল করছে কারা, ওটা বের করেন। শুধুমাত্র অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথে ফেল করছে কারা সেটা বের করেন, তাহলে আপনি 4 বের করে দিবেন। শুধুমাত্র বিজনেস ম্যাথ এবং কস্টিং এ ফেল করছে কারা, সেক্ষেত্রে আপনি 5 বের করে দিবেন। শুধুমাত্র অ্যাকাউন্টিং এবং কস্টিং এ ফেল করছে কারা, তাও 6 বের করে দিবেন। কিন্তু যদি বলে শুধুমাত্র 2 সাবজেক্টে ফেল করছে কারা, তখন কিন্তু অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথ, কস্টিং বলে দেন, তখন আপনারা কি করতে হবে, এই 4, 5 এবং 6 একসাথে যোগ করতে হবে। আমি কি বুঝতে পারছি? এই জন্যই এটাকে বলা হচ্ছে অনলি 2। 1 নাম্বারটা হলো অনলি অ্যাকাউন্টিং, প্রয়োজনে লিখে রাখেন। নাম্বার 1 অনলি অ্যাকাউন্টিং, নাম্বার 2 অনলি বিজনেস ম্যাথ, নাম্বার 3 অনলি কস্টিং, আর অনলি ওয়ান সাবজেক্ট 1 + 2 + 3। ওকে স্যার? only one subject failed, number of students failed in only one subject equals to 1 + 2 + 3। আবার একইভাবে 4 নাম্বার কি, অনলি অ্যাকাউন্টিং এন্ড বিজনেস ম্যাথ। 5 নাম্বার অনলি বিজনেস ম্যাথ এন্ড কস্টিং। 6 নাম্বার অনলি অ্যাকাউন্টিং এন্ড কস্টিং। কিন্তু যখন বলবে অনলি 2 সাবজেক্টস, নাম্বার অফ স্টুডেন্টস ফেইলড ইন অনলি 2 সাবজেক্টস ইকুয়ালস টু 4 + 5 + 6। এভাবে আপনারা একটু নোট করে রাখেন, তাহলে আপনাদের জন্য ম্যাথ করতে খুব সুবিধা হবে। ঠিক আছে স্যার? তাহলে আমরা এখান থেকে মোট কয়টা জিনিস পেলাম? মোট 8টা জিনিস এখান থেকে আমি বের করতে পারবো, এখান থেকে আমি যা দেখিয়েছি। আচ্ছা, এরপর আসেন নাম্বার 7। নাম্বার 7টা কি? যদি আমাকে বলে যারা সব বিষয়ে ফেল করছে, কমন সব বিষয়ে ফেল করছে, 7, অ্যাকাউন্টিং এ ফেল, বিজনেস ম্যাথে ফেল, কস্টিং এ ফেল, এটা হলো আমার এই 7 নাম্বার এলাকা। আর 8 নাম্বার এলাকাটা কি? তো 8 নাম্বার এলাকাটা বের করার আগে আমাকে বের করতে হবে, আচ্ছা তাহলে 7টা আমি কয়টা পেলাম মোট? আমি এখন পেলাম 3 + 1 4, 3 + 1 4, 4 4 8, 7 সহ মোট 9টা সিস্টেম আমি পাইছি, 9টা সিচুয়েশন আমি পাইছি। কয়টা সিচুয়েশন পাইছি? 9টা সিচুয়েশন 7 নাম্বার পর্যন্ত। 8 নাম্বারে কিন্তু আর 8 নাম্বারে গেলে 2টা সিচুয়েশন পাবো, একটা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি,
আরেকটা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল টু দি পাওয়ার কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট। হোল কমপ্লিমেন্টের আগে আমরা হোলটা বের করে নিই। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা কি? এটা হলো 1 থেকে 7-এর যোগফল, 1 থেকে 7-এর যোগফল, ঠিক আছে? এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হলো 1 থেকে 7-এর যোগফল। এটাকে পরীক্ষার হাতে আমরা সেট থিওরি ভাষায় কিভাবে লিখবো? নাম্বার অফ স্টুডেন্টস ফেইলড ইন অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট লিখে রাখেন। কি বলছি বলেন তো, কেউ একজন জাওয়াদ বলেন তো কি বলছি? Number of students failed in one subject. নো, এটা বলি নাই, At আবার least বলো। one subject, sir. অ্যাট লিস্ট At ওয়ান least সাবজেক্ট। one subject. অ্যাট লিস্ট ওয়ান মানে কি? কমপক্ষে একটি। তো কমপক্ষে। কমপক্ষে একটির মধ্যে কি আসবে? কমপক্ষে একটির মধ্যে একটিও আসবে, দুইটিও আসবে, তিনটিও আসবে, আসবে না? আসবে। তো কমপক্ষে একটি বললে ওখানে আমার এরিয়া 1 2 3 4 5 6 7 সাতটায় কি হবে? যোগ হবে। ক্লিয়ার? তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি একটা ফর্মুলা আমি গত ক্লাসে শিখিয়েছিলাম। সেটা কি ছিল? এরকম, এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইভাবে করলে আমার এই যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এভাবে করলে যে রেজাল্টটা আসবে, এই ইন্ডিভিজুয়ালি 1 2 3 4 5 6 7 সবগুলো যোগ করলে সেম রেজাল্ট আসবে। মোদ্দা কথা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আসলে কি জানেন? এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা হলো, আমি যদি এটাকে রেড মার্কস দিয়ে দেখাই, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর পুরো এলাকাটা হলো এটা। এই এখান থেকে শুরু করে এটা, 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 এই এর পরিধি, এর ভিতরে যা কিছু আছে, এর ভিতরে যা কিছু আছে সবটা মিলে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ক্লিয়ার? এই পুরো এলাকাটা মিলেই হলো, অর্থাৎ 1 থেকে 7 ইন্ডিভিজুয়ালি বের করছেন না, এই 1 থেকে 7 পুরাটা যোগ করলে, 1 থেকে 7 পুরাটাকে যোগ করলে আপনি কি পাবেন? এই এটা পাবেন। এটুকু ক্লিয়ার স্যার? এটুকু ক্লিয়ার না হলে আমরা ম্যাথসে যেতে পারবো না। ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হলো এই 1 থেকে 7 পর্যন্ত যা যা বের করবেন সবগুলোর যোগফল, যেটাকে এইভাবেও বের করা যায়। স্যার এই জিনিসটুকু আপনাদের ক্লিয়ার কিনা? আমি কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে সেট থিওরির প্রবলেম সলভ করার সবচেয়ে মোক্ষম জায়গাটাতে চলে আসছি। এটুকু আমাদের ক্লিয়ার থাকলে যে কোনো ধরনের সেট থিওরির প্রবলেম আমরা সলভ করতে পারবো। ওকে স্যার, বুঝতে পারছি? জওয়াদ, বুঝে গেছে? আচ্ছা, Sir, যদি last বুঝে একটা না, plus হয়েছে কেন, sir? যদি বুঝে না আসে আমি আপনাদেরকে বলবো, আপনারা রিপিটেড দেখবেন, এটা আমি দিয়ে দিব তো, আবার দেখবেন কোনটা প্লাস হয়েছে, কোনটা 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 প্লাস হয়েছে কেন। A union, B union, C. ইউনিয়ন বি ইউনিয়ন সি না? এটা এটা কোনটা, এটা নাকি এটা? ওইটা স্যার, কি ইউনিয়ন না ইন্টারসেকশন? এই ইন্টারসেকশনটা? ইন্টারসেকশন স্যার। হ্যাঁ স্যার। এটা 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 এখন যেটা মার্ক করলাম সেটা? হ্যাঁ স্যার। এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্থাৎ আপনি ফর্মুলাটা বুঝেন নাই। আচ্ছা, আমি যদি ফর্মুলা বুঝাই, এটা সিম্পলি আমরা একটু সহজভাবে বুঝার চেষ্টা করি ফর্মুলাটা। ফার্স্টে দেখেন, আমি কি নিলাম? এন এ বি সি যোগ করলাম, কিন্তু এ বি সি যোগ করার সময় আমি এ যখন কাউন্ট করছি তখন এই এলাকাটা কাউন্ট করছি, আবার বি যখন কাউন্ট করছি তখন এই এলাকাটা কাউন্ট করছি। তাহলে এই এলাকাটা মোট কয়বার কাউন্ট হয়েছে? 2বার স্যার। 2বার কাউন্ট হয়েছে। হ্যাঁ, সেই জন্য আমি যখন এ কাউন্ট করছি, আচ্ছা দেখেন, আমি যখন এ কাউন্ট করলাম তখন এই এলাকাটা একবার আমি কাউন্ট করে ফেলছি এর মধ্যে, আবার এ কাউন্ট করার সময় এই এলাকাটাও আমি কাউন্ট করে ফেলছি। যখন আমি এই কাউন্ট করছি তখন এটা আসছে, বি এর মধ্যেও এটা আসছে, হ্যাঁ, যখন আমি সি নিছি তখন এটা আসছে, এর ভিতরেও এটা আসছিল,
বি এর ভিতরে এটা আসছে, সি এর ভিতরে এটা আসছে, ইন্টারসেকশন বিটা এ এর মধ্যে আছে, এ এর মধ্যে ইন্টারসেকশন বি আছে, বি এর মধ্যেও ইন্টারসেকশন বি আছে, এই এন এবং এন বির মধ্যে। আমি একটা একটা করে বুঝাই, সেটা ভালো হবে। খেয়াল করেন, আমি যখন এন এ নিয়েছি, আমি এটা মুছে দিচ্ছি। প্রথমে আমি এন এ নিলাম, এন এ এর মধ্যে কিন্তু ইন্টারসেকশন বি চলে আসছে একবার। আবার বি নিয়েছি, সেখানের মধ্যেও ইন্টারসেকশন বিটা চলে আসছে, আসছে না? আসছে কি না? হ্যাঁ স্যার। কিন্তু তখন আমি কি করলাম, এটা দুইবার যেহেতু নিয়েছি, যেহেতু দুইবার নিয়েছি, সেহেতু আমি এটাকে একবার মাইনাস করে দিলাম, এই এখানটায় একবার মাইনাস করে দিলাম। আবার আমি যখন সি নিয়েছি, তখনও কিন্তু কি করেছিলাম, একইভাবে আমি এই এই এলাকাটা দুইবার নিয়েছি, একবার মাইনাস করেছি এ বি সি এর ক্ষেত্রে। আমি যদি এখন আলাদা করে বুঝাই আপনাকে, খেয়াল করেন, এন এ যখন নিয়েছি, এ এর ভিতরে কি ছিল, এ বি সি, এ বি ছিল না, এই এলাকাটা ছিল না, এ এর ভিতরেও ছিল, বি এর ভিতরেও ছিল, এ এর ভিতরেও ছিল, এটা এ এর ভিতরেও ছিল, আবার বি এর ভিতরেও ছিল। যেহেতু আমি দুইবার কাউন্ট করে ফেলছি, সেহেতু একবার বাদ দিয়ে দিছি। একইভাবে আমি যখন বি এবং সি নিয়েছি, এ বি সি যখন নিয়েছি, তখনও কি হয়েছে, এই যে দেখেন বি ইন্টারসেকশন সি অংশটা, এই বি ইন্টারসেকশন সি অংশটা, এটা বি এর ভিতরেও কাউন্ট হয়ে গেছিল, এর সি এর ভিতরেও, বি এর ভিতরেও ছিল, আবার সি এর ভিতরেও ছিল, ছিল না? দুইবার কাউন্ট হয়েছে, এই জন্য সেটাকেও আমি একবার বাদ দিয়ে দিছি, গেল। এটাও দুইবার নিয়েছি, তাই একবার বাদ দিয়ে দিছি। একইভাবে এই এলাকাটা, এটার নাম কি, এটা মানে হলো, এটা মানে কি, এটা হলো ইন্টারসেকশন সি। তো ইন্টারসেকশন সিটা এ এর ভিতরেও আছে, আবার সি এর ভিতরেও আছে, আছে না? সেই জন্য এটাও আমি দুইবার কাউন্ট করাতে একবার বাদ দিয়ে দিয়েছি। এখন মজার বিষয় হলো, এই পুরো এলাকাটা, এই এলাকাটা একবার নিলাম, অতিরিক্ত নিছি তাই বাদ দিয়ে দিলাম, এই এলাকাটাও অতিরিক্ত নিছি তাই বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। তাহলে এর ফাঁকে যেটা হলো, মাঝখানের যে সেভেন অংশটা, মাঝখানের যে এই অংশটা, এটা এইখানের ভিতরে ছিল, ঢুকছিল, আবার বাদ হয়ে গেছে। অর্থাৎ এটা আমি মোট কাউন্ট করছি তিনবার। এই এলাকাটা, এই এলাকাটা এ এর ভিতরেও ছিল, বি এর ভিতরেও ছিল, সি এর ভিতরেও ছিল, ছিল না? আমি যখন এ নিয়েছি, এ এর ভিতরে কি ছিল, এই এলাকাটা ছিল না? এখন বুঝতে পারছি স্যার। এই এলাকাটা এ এর ভিতরে একবার ছিল, ফাইন। বি যখন নিলাম, তখন আবার নিয়েছি, সি যখন নিলাম, তখন আবার নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি ইন্টারসেকশন বি দুইবার আসার কারণে যে একবার বাদ দিয়ে দিছি, বাদ দেওয়ার কারণে এটা একবার বাদ হয়ে গেছে। আবার যখন বি ইন্টারসেকশন সিটা দুইবার হওয়ার কারণে বাদ দিচ্ছি, তখন এটা আরেকবার বাদ হয়ে গেছে। আবার যখন সি ইন্টারসেকশন, এই বি ইন্টারসেকশন সি এটা এবং ইন্টারসেকশন সি এটা বাদ দিলাম, তখন এটা আগে বাদ হয়ে গেছে। তাহলে হিসাব করলে দেখা যায় এই মাঝখানের অংশটুকু এ বি সি কাউন্ট হওয়ার সময় তিনবার কাউন্ট হয়েছে, আবার তিনবার বাদও হয়ে গিয়েছে, আলটিমেটলি একবারও কাউন্ট হয়নি। এই জন্য আমি লাস্টে যে একবার যোগ করে দিচ্ছি। ওকে, বুঝে গেছে? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। এখন আসেন, এই গেল আমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর গল্প। এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা হলো নাম্বার অফ স্টুডেন্টস ফেইলড ইন অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট। এখন আমি এরিয়াগুলো আপনাদেরকে আমি মনে হয় লিখে দিই, একবার লিখে দিলে জিনিসটা সহজ। ঠিক আছে? আচ্ছা, এই 7 আর 8 নাম্বার এরিয়াটা কি বলেন তো, কেউ একজন? 8 নাম্বার এরিয়াটা কি? 8 নাম্বার এরিয়াটা হলো নাম্বার অফ স্টুডেন্টস হু ডিড নট ফেল ইন এনি অফ দ্য সাবজেক্টস। তো ওটা বের করতে হলে কি করতে হবে, যারা কমপক্ষে এক বিষয়ে ফেল করছে, এদের সবাইকে টোটাল স্টুডেন্টকে বাদ দিয়ে দিলে যেটা বের হবে সেটাই হলো আমার নাম্বার 8। তো নাম্বার 8টা কিভাবে বের করব? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যেটা বের করছি, ওইটা পুরাটাকে কি থেকে বাদ দিব? ইউনিভার্সাল থেকে বাদ দিব। ইউনিভার্সাল থেকে যদি আমি এটা, এই যে এটা এটা কি ছিল, এটা হলো অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে যেটা থাকবে সেটা হলো যারা কোনো সাবজেক্টে ফেল করে নাই। স্যার আমি বুঝতে পারছি এখন ব্যাপারটা আপনাদেরকে?
ক্লিয়ার নাকি আর কোনো বুঝ- কনফিউশন আছে? বুঝতে পারছি স্যার। এখন আমি আপনাদেরকে জিনিসটা একটু একটা করে দেখাই দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, তাহলে এরিয়া নাম্বার 1টা কি? যারা শুধু অ্যাকাউন্টিং এ ফেল করছে। আচ্ছা, এক নাম্বারটা হলো নাম্বার অফ স্টুডেন্টস, এটাকে আমি নাম্বার অফ স্টুডেন্টস একবারে লিখে দিই। failed only in accounting. ওকে, নাম্বার 2 কি? failed, বলেন কি আপনারা বলেন, only in বিজনেস ম্যাথ। নাম্বার 3 এটা কি? এটা কি বলেন? Failed in costing. আচ্ছা, 4 নাম্বারটা কি? Failed in accounting and business math. অ্যাকাউন্টিং এন্ড Business. এটা খুব সুন্দর করে আপনারা আমি যা দিচ্ছি তুলে নেন একদম, আর কখনো কোনো রকমের কোনো বিজনেস এই মানে ফ্যাক্টরি প্রবলেম কোনোদিনও প্রবলেমে পড়বেন না। আচ্ছা, 5 নাম্বারটা কি? অনলি ইন বিজনেস ম্যাথ এন্ড Costing. Costing. 6 নাম্বারটা অনলি ইন Costing and Accounting and accountancy. অ্যাকাউন্টিং এন্ড কস্টিং। ফাইন। এরপরে 7 নাম্বার Failed in all subjects. অল থ্রি সাবজেক্ট। আচ্ছা, এবার 8 নাম্বারটা কি? নান অফ দি সাবজেক্ট। এই এই 8টা হলো আমাদের সলিউশন, কিন্তু এটা ছাড়াও কিছু সলিউশন আমাদের আছে। হ্যাঁ, যেমন এটা ফার্স্টে, এটা বা এটা যদি আমাকে বের করতে হয়, হ্যাঁ আমি যদি এখন এই অংশটাতে এইটাকে আমি যদি আবার লিখতে হয়, আমি ফার্স্টে একটা দেই, ফার্স্টে এটা
নাম্বার অফ স্টুডেন্টস failed in at least বা in only in one subject, only in one subject যদি দেই তখন কি হবে, তখন হবে 1 plus 2 plus 3। বোঝা গেছে স্যার? বোঝা গেছে ব্যাপারটা? जी सर। Yes, sir. একইভাবে আমি যদি এভাবে লিখি, নাম্বার অফ স্টুডেন্টস ফেইল্ড অনলি ইন টু সাবজেক্টস, তাহলে স্যার 4 5 প্লাস 6 তখন কি হবে? 4, 5, 6. হুম, আচ্ছা, অনলি ইন টু সাবজেক্টস হলে তখন কি হচ্ছে, তখন আমরা 4 4, 5, যোগ 6. 5 যোগ এই গেল। আর এখন আসি, আবার যদি বলি নাম্বার অফ স্টুডেন্টস ফেইলড ইন অ্যাট লিস্ট, এই কথাটা যদি আসে অ্যাট লিস্ট ইন ওয়ান সাবজেক্ট, তখন কি হবে, তখন 1 2 3 যোগ 4 5 6 7, এটাকে আমরা লিখি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমি কি বুঝতে পারছি? তাহলে মোট এখানে 8 3 11 রকমের আমরা এখানে সলিউশন পাচ্ছি। আমি কি বুঝতে পারছি স্যার আপনাদেরকে ব্যাপারটা? আবার এখানে আরো প্রশ্ন আসতে পারে, অন্য রকমের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যদি বলে মোর দেন ওয়ান সাবজেক্ট, তখন কি করবেন? খেয়াল করেন, আমি কিন্তু আপনাদেরকে মূল জায়গাগুলো দেখাই দিচ্ছি যে যেখানে আমাদের কনফিউশন হতে পারে, আমাদের কিছু কনফিউশন হবে। হ্যাঁ, এখন এখানে এটা হলো পুরোটাই এই বিষয়টা কিসের উপরে, বিষয়টা ডিপেন্ড করতেছে আপনার আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, আপনি কত ভালো ম্যাথটা বুঝতে পারছেন, যদি স্যার বুঝতে ওটা পারেন হবে এই কথাগুলো। হ্যাঁ, আরো একটা হবে নাম্বার অফ স্টুডেন্টস ফেইলড ইন মোর দেন ওয়ান সাবজেক্ট যদি হয়, স্যার 4 5 6 7 নাম্বার অফ স্টুডেন্টস ফেইলড ইন মোর দেন ওয়ান সাবজেক্ট। মোর দেন ওয়ান সাবজেক্ট মানে কি? মোর দেন ওয়ান মানে একের চেয়ে বেশি, একের চেয়ে বেশি হলে 2 এবং 3টা ওয়ালাটা আসবে, কারণ তখন কি হবে, তখন 4 যোগ 5 যোগ 6 যোগ 7। স্যার আমি বুঝতে পারছি? মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান হলে কি আসবে? যারা দুইটা বা এই যে তিনটা অনলি ওয়ান বলছে, এটাকে নট মোর দেন ওয়ানও বলা যায়। অনলি টু মানে নট মোর দেন টু, একই কথা। অ্যাট লিস্ট ওয়ান, মোর দেন ওয়ান বললে তখন 4 5 6 7। ঠিক আছে স্যার, তাহলে এই জিনিসগুলো আপনারা একটু তুলে নেন, এই জিনিসগুলো খুব ভালো করে একটু আপনারা গুছাই নেন। বুঝতে পারছেন কিনা বলেন? আর কোনো কনফিউশন আছে আপনাদের? কিন্তু No, সেটের ভ্যান ডায়াগ্রামের একদম মেজর সব পড়াশোনা শেষ, মেজর। এই যা কনফিউশন হইতে পারে সব চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি স্যার। এখন আমরা ম্যাথে চলে যাব, দেখবেন ম্যাথটা একদম পান্তাবাদ, ম্যাথটা এখন কিছু মনে হবে না, হাস্যকর মনে হবে ম্যাথটা দেখে। আসেন, এখন আমরা প্রশ্ন করি। There are 1500 students who appeared at the CMA Cost and Management Accounting examination under the ICMAB Institute of Cost and Management Accounting বাংলাদেশ। প্রয়োজন নেই এগুলো বলার, আমি বুঝাই দিচ্ছি তারপর কেন আসছে এগুলো। আউট অফ দিস স্টুডেন্টস 450 failed in accounting, 450 স্টুডেন্ট failed in accounting। অ্যাকাউন্টিং এ ফেল করছে 450 জন, এটা লিখলাম আর কি, গেল। পাঁচশো ফেইলড ইন বিজনেস ম্যাথমেটিক্স, তাহলে 500 বিজনেস ম্যাথ গেল। এবার বলছে 475 জন ফেল করছে কিসে, কস্টিং এ, 475 জন কস্টিং এ। এবার বলছে দোজ হু ফেইলড ইন, আচ্ছা এগুলো বুঝতেছি তো না? জি স্যার। আচ্ছা, দোজ হু ফেইলড ইন কস্টিং, তাহলে এটাও গেল, তিনোটা গেল, এ বি সি চলে গেল, এ গেল, বি গেল, সিও গেল। এখন কি বলছে? অ্যাকাউন্টিং এন্ড বিজনেস ম্যাথ, অ্যাকাউন্টিং এন্ড বিজনেস ম্যাথ কত? 300। অ্যাকাউন্টিং এন্ড বিজনেস ম্যাথ কত? 300, এটা লিখি নেই। এটা কোনটা আসলে, এই অংশটা কি?
অ্যাকাউন্টিং এন্ড বিজনেস স্যার আমরা বুঝি তো না? ঠিক আছে, স্যার এটাই তো। ওকে, এরপর আসেন, এটা মুছে দিই, বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, বেশি গিচগিচ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বলতেছে বিজনেস ম্যাথ এন্ড কস্টিং। বিজনেস ম্যাথ এন্ড কস্টিং কত? 320। এই 320 আছে। এরপরে দোজ হু ফেইলড ইন বোথ অ্যাকাউন্টিং এন্ড কস্টিং। অ্যাকাউন্টিং এন্ড কস্টিং কত? 350। অ্যাকাউন্টিং এন্ড কস্টিং 350। অ্যাকাউন্টিং এন্ড কস্টিং 350 লিখলাম। এরপরে বলছে দ্য স্টুডেন্টস হু ফেইলড ইন অল থ্রি সাবজেক্ট। অল থ্রি সাবজেক্ট কত? 250। তাহলে 250, অল থ্রি সাবজেক্ট হলো এটা 7 নাম্বার। ওকে, এরিয়া গুলো লিখলাম, নাম্বার গুলো লিখে ফেললাম। এখন এই 7টা আমরা বুঝে গেছি কিনা, এই এখন দেখেন আপনি এখানে এভাবে লিখছে, let universal set is the set of all students who appeared in the CM exam. A, B, C denote the set of students who failed in accounting, business math, and costing respectively. ধারাবাহিক। Now we are given NU equals to 1500. NU মানে এটা, number of students। universal set কত এটা? 1500। and A গেল, and A বুঝলাম কত? 450। আবার NB 500, এই 500, and C 475, এই 475, and AB কত? 300, BC 320, এই BC 320, AC 350, ABC এটা এরিয়া 7, 250 গেল। এখন আমাকে প্রথমে কি বের করতে বললো, একটা একটা করে দেখি। আপনারাই এখন আমাকে বলতে পারবেন ইনশাআল্লাহ যে স্যার অঙ্কটা কিভাবে করব। দেখি একজন একজন করে বলেন। জাওয়াদ, প্রথমটা আপনি বলেন, আমি যাকে জিজ্ঞেস করবো তিনি বলবেন। হাউ মেনি স্টুডেন্টস ফেইলড ইন অ্যাট লিস্ট এনি ওয়ান অফ দি সাবজেক্ট? অ্যাট লিস্ট এনি ওয়ান অফ দি সাবজেক্ট কেমনে বের করবো? স্যার এ বি সি তিনোটা বের করব, তারপর স্যার যোগ করব স্যার। স্যার 1 2 3। আমি বলেছি অ্যাট লিস্ট ওয়ান। আমি অ্যাট লিস্ট ওয়ান কি লিখেছিলাম ও একটু স্যার, দেখেন। হ্যাঁ 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 স্যার 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 অ্যাট লিস্ট ওয়ান, এই অ্যাট ওয়ান লিস্ট ওয়ান হলো এটা। 1 হতে 7 পর্যন্ত স্যার। অ্যাট লিস্ট ওয়ান মানে হলো 1 2 3 4 5 6 7 সবগুলোর যোগফল। আর এটা কখন বের হবে? এটা এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে বের হবে। ঠিক আছে, এটা বের হবে এই এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটাই হলো কি আমার, এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটাই হলো আমার কি 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? জি স্যার। নাম্বার অফ স্টুডেন্ট ফেইলড ইন অ্যাট লিস্ট ইন ওয়ান সাবজেক্ট, এটা হলো 1 থেকে 7 এর যোগফল। অর্থাৎ এই 1 থেকে 7 এর যোগফলটা কোনটা? এটাই, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বুঝতে পারছি? দীপেন, বুঝা গেছে? স্যার তাহলে আমরা কি বের করব? এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কিভাবে বের করব? এ বি সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি প্লাস এ বি সি। ক্লিয়ার? এখন এগুলো মানগুলো বসান, আপনারা নিজেরা বের করেন, এই আনসারটা আমাকে বের করেন, আপনারা নিজেরা বের করে আমাকে দেখান, জানান। নিজেরা বসান, আমার এখান থেকে দেখিয়ে না, নিজেরা বসান, নিজেরা বের করেন, দেখে করবেন না, নিজেরা করেন। নাম্বার অফ স্টুডেন্টস হু ফেইলড ইন অ্যাট লিস্ট ওয়ান এনি ওয়ান অফ দি সাবজেক্টস, অর্থাৎ এটা বের করবেন। এই প্রশ্ন আপনাদের কাছে আছে, এ বি সি মাইনাস এ বি মাইনাস বি সি, এটা এটা বের করবেন। লিখেন নাম্বার অফ স্টুডেন্ট ফেইলড ইন অ্যাট লিস্ট ইন ওয়ান সাবজেক্ট, ফেইলড অ্যাট লিস্ট ইন ওয়ান সাবজেক্ট, এটা হাউ মেনি স্টুডেন্টস ফেইলড ইন অ্যাট লিস্ট ইন এনি ওয়ান অফ দি সাবজেক্ট। কত আসছে আমাকে আনসারটা জানান, দেখে করবেন না, নিজেরা করেন।
স্যার 5 এটা কি স্যার এখানে 920 লিখছেন যে স্যার? কোথায় 920 লিখছি? স্যার 5 নাম্বারটা স্যার এটা। 5 নাম্বার কোথায় লিখলাম? এটা 5 না, 320 320। আচ্ছা 320 ঠিক এই আছে। বি ইন্টারসেকশন সি 320, এটা 5 না, এটা 5 না। আবার তোমরা ভুল করিও না, এটা 5 না, এটা পুরাটা, এটা পুরাটা হলো 320। 5 কেন বলতেছো? তোমরা ভুল করিও না। এটা এটা দেখো, এটা দেখো, এটা দেখে বুঝে করো ভাই, এটা দেখে বুঝে করো। আমি ভ্যান স্যার ডায়াগ্রামটা আনসার কি 705? সবার না স্যার এখনো শেষ করি নাই। শেষ করেন, শেষ করেন, সবাই শেষ করেন, সবাইকে পারতে হবে এটা। ক্লাসে আসবেন না, বুঝে যাবেন না। দিস ইজ ইউর রাইট অ্যান্ড ডিউটি টু আস্ক মি কোয়েশ্চেন্স ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এনি অফ দি কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন। ডু নট কনসিডার এনি কোয়েশ্চেন টু বি সিলি। কোনো কোয়েশ্চেনই ছোট না। আপনার যে কোনো রকমের কোয়েরি থাকলে, যে কোনো রকমের একটা সিলি কোয়েশ্চেন থাকলেও করবেন। হয়তো ওটা আপনার কাছে সিলি হইতে পারে, বা অনেকের কাছে সিলি মনে হইতে পারে, বাট আপনার জন্য এটা অনেক মেজর কোয়েশ্চেন। সো ডোন্ট বি এনি কাইন্ড অফ, হ্যাঁ, স্কেয়ারনেস। কোনো রকমের কোনো স্কেয়ারি কোনো কিছু থাকবেন না, বলে ফেলবেন, প্রশ্ন করবেন। প্রশ্ন করার জন্য কোনো নাম্বার কাটা হবে না। স্যার 705। 705, গুড। দেখি মিলছে কিনা। এই 705 আসছে। তাহলে আমরা শিখছি কি, এ বি সি যোগ করলাম, এবার এ বি বি সি সি এ বিয়োগ করলাম, এ বি সি যোগ করলাম। তাহলে আমরা পেয়ে গেছি এন। আমাদের এটা কি পেয়ে গেলাম? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পেয়ে গেলাম। আমরা এখন কি পেয়ে গেলাম? আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পেয়ে গেলাম। এই, কত? 705। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস who failed in at least in one any of the subjects, at least in any one of the subjects is 705। গেল, একটা গেল। 2 নাম্বার কি বলছে? how many students failed in no subject? বাহ, no subject। স্যার করব। হ্যাঁ, no subject, হ্যাঁ করেন। no subject কোনটা? 8 নাম্বার স্যার। no subject মানে হলো, হ্যাঁ, এটা এখন তো আপনারা পারেন। now you have become mature, আপনারা সব বুঝেন, সবাই পারবেন, আমাকে লাগবেও না। now you know how to solve the math। আপনারা এটা না, এটা না, আপনাদের মোটামুটি থাউজেন্ডস অফ ম্যাথস যদি আপনাদেরকে প্র্যাকটিস থেকে দেয়া 795 যায়। আই ডোন্ট নো, সবাই বের করেন, তারপর আমরা চেক করি। আচ্ছা, আমাকে সহজ করে কমন সেন্স থেকে বলেন, স্যার টোটাল টোটাল পরীক্ষা দিছে কয়জন? স্যার টোটাল 1500 থেকে 705 হ্যাঁ, বিয়োগ দিলে বাকিটা। ভেরি গুড, এটাই তো আনসার। 800 থেকে 5 বিয়োগ করেন। স্যার নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাই না সূত্র? বাবা এত কঠিন করতেছে কেন? সিম্পল। টোটাল থেকে ইউনিভার্সাল মাইনাস থেকে করব স্যার। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাদ। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তুমি এখন বের করছো না, জি স্যার। 700 জি স্যার। কত? 5। হ্যাঁ স্যার ওইটা তো বুঝছি এই স্যার, না এমনি সূত্রটা স্যার জিজ্ঞেস করছি। এই সূত্র এটা আর কি, সূত্র লেখা আছে না, জি এই যে স্যার। এ জি ইউনিয়ন জি জি স্যার। এন ইউ মাইনাস এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা জি স্যার। কত হয় বলো? 800 থেকে 5 গেলে 800 থেকে 5 গেলে 795। আচ্ছা আনসার হবে 795। এই যে এন ইউ এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কত? 795। তার মানে হ্যান্স the number of students who failed in no subject is 795। তাহলে 795 জন স্টুডেন্ট কোন সাবজেক্টে ফেল করে নাই। তাহলে আমরা পেয়ে গেছি এই আমাদের যে 8 নাম্বার এলাকাটা, এটা কত? 795। ওকে। আচ্ছা আসো, তাহলে এরপরে আমাকে কি বললো? এরপর আমাকে বললো হাউ মেনি স্টুডেন্টস ফেইলড ইন অনলি ওয়ান সাবজেক্ট। এই পাইছি মক্কেলকে। অনলি ওয়ান সাবজেক্ট কিভাবে বের করবো বলো? অনলি ওয়ান স্যার সাবজেক্ট, 1 2 3 প্লাস। 1 2 3 অনলি ওয়ান সাবজেক্ট, হ্যাঁ। আচ্ছা, কি করব? 1 2 3 প্লাস, ফাইন। তো এটা কেমনে করবো? 1 2 3 তো আমাদের বের করা নাই, তাহলে আমাকে আগে 1 বের করতে হবে, তারপর 2 বের করতে হবে, তারপর 3 বের করতে হবে, তারপরে না এগুলাকে যোগ করতে হবে। ঠিক আছে, জি স্যার। আজকে আমি 1 2 3 বের করব,
তারপর 1 2 3 বের করার পরে 1 2 3 কে আমি যোগ করব, তখন আমার বের হয়ে যাবে এটা। অনলি ইন অ্যাকাউন্টিং, অনলি ইন বিজনেস ম্যাথ, অনলি ইন কস্টিং। হ্যাঁ, এখন প্রশ্ন হলো আমি অনলি ইন অ্যাকাউন্টিংটা কেমনে বের করব? এই 1 নাম্বার এলাকাটা কেমনে বের করবা, 2 নাম্বার এলাকাটা কেমনে বের করবা? একটু খেয়াল করো, 1 নাম্বার এলাকাটা একটু খেয়াল করো। 1 নাম্বার এলাকায় কে আছে? এইটা 1 নাম্বার এলাকাটা যদি বের করতে হয় কি করতে পারি আমি? একদম সিম্পল হলো, তুমি জানো, আমি আরেকটা আইডেন্টিফিকেশন নেই, খেয়াল করো। তুমি জানো এই 1 নাম্বার এলাকাটা যদি বের করতে হয় আমি এখানে পুরো এ এর মান জানি না। আমার পুরো এ এর মান কত? 450। হুম, আমার পুরো এ এর মান হলো 450। এটা পুরাটা সমান কত? 450। ফাইন। কিন্তু এই এ এর ভিতরে আবার এই পুরো অংশটার মান কত? 300 না? 300। 300। তাহলে আমরা প্রথমে এটা করি। ধরো আমি অনলি ইন ওয়ান অ্যাকাউন্টিং বের করতেছি, খেয়াল করো, এই দেখো, খেয়াল করো আমরা কি করতে পারি। আমরা ফার্স্টে দেখতেছি আমার এ মানে কত? 450। 450 লিখলাম, 450 থেকে কি বিয়োগ করবো বলতেছি? 300 বিয়োগ করছি। ফাইন, 300 বিয়োগ করছো মানে এটা বিয়োগ করে দিলাম। আবার এই এর ভিতরে কি আছে? এই পুরো এলাকাটাও আছে না? এ ইন্টারসেকশন সি আছে কিনা? আছে স্যার। তাহলে এটাও আমি বাদ দিলাম, এটাও বাদ দিলাম, এই অংশটা বাদ দিলাম, আবার এই অংশটাও বাদ দিলাম। মোট 300 বাদ দিলাম, 350ও বাদ দিলাম, 300 বাদ দিলাম, 350ও বাদ দিলাম। কিন্তু কাহিনী তো খারাপ হয়েছে একটা। কি খারাপ হয়েছে বলো? মাইনাসে গেছে না। এই 300 এবং 350 বাদ দিতে গিয়ে এই মাঝখানে যে 250 এলাকাটা ছিল এটারে কয়বার বাদ দিয়ে দিছি? 3বার স্যার। দুইবার বাদ দিয়ে দিছি। তাহলে একবার আমারে কি করতে হবে? এটারে ক্ষতিপূরণ যোগ করে দিতে হবে। কত আসে দেখো, 450 250 কত হয়? 500 600 700। 700 থেকে 650 গেলে কত আসে? বুঝতে পারছো? তাহলে আমার 1 নাম্বার এরিয়াটার মান কত পেলাম? 1 নাম্বার এরিয়াটার মান আসলে পেলাম শুধু 50। ক্লিয়ার স্যার? বুঝে দিতে পারছি নাকি বুঝি নাই? প্রথমে আমি 450 এলাকাটা পুরোটা নিলাম, এখান থেকে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বিটা বাদ দিছি 300, আবার এ ইন্টারসেকশন সি বাদ দিলাম 350। এই কিন্তু এই দুইটা বাদ দিতে গিয়ে, এটা এবং এটা বাদ দিতে গিয়ে মাঝখানের অংশটা দুইবার বাদ পড়ে গেছে, সেই জন্য একবার যোগ করে দিছি 250। এখন এগুলাকে কিভাবে লেখা হয়? এইভাবে লেখা হয়, এন এ মাইনাস এ বি, এই মাইনাস এ বি মাইনাস এসি, মাইনাস এ বি মাইনাস এসি। যেহেতু এ বি এবং এসি বাদ দিতে গিয়ে এ বি সিটা দুইবার বাদ দিয়ে দিছে, সেই জন্য এটা আরেকবার কি করছে? যোগ করে দিছে। এই হলো আমাদের 450 বিয়োগ 300 বিয়োগ 350 যোগ 250 সমান সমান। ক্লিয়ার? তাহলে শুধুমাত্র অ্যাকাউন্টিং এ ফেল করছে কারা? এটা কি? এটা হলো শুধুমাত্র অ্যাকাউন্টিং এ ফেল। এই পরেরটা শুধুমাত্র বিজনেস ম্যাথে ফেল, এর পরেরটা শুধুমাত্র কস্টিং এ ফেল। বাকি দুইটা আপনারা বের করেন, অথবা আমি বুঝাই দিচ্ছি। খেয়াল করো, এখন আর টেনশন নাই, এখন এগুলো একদম সিম্পল হয়ে গেছে। খেয়াল করেন, এখন আমাকে যদি বের করতে হয় কি, এটা বের করতে হয়, কোনটা? এই দুই বের করতে হবে। দুই বের করতে হলে একইভাবে এটা পুরোটা থেকে আমি কি করব? 500 থেকে 300 বিয়োগ দাও, কত হয়? এই 300 বাদ, 300 বাদ দাও, 500 থেকে 300 গেলে কত? 200। 500 থেকে 300 বাদ যাবে, 500 থেকে 320 বাদ যাবে। আবার এই এলাকাটা দুইবার যেহেতু বাদ হয়ে গেছে, একবার যোগ হয়ে যাবে 250। অনলি ইন অ্যাকাউন্টিং, দেন অনলি ইন বিজনেস ম্যাথ ছিল 500 বিয়োগ 300 বিয়োগ 320,
500 বিয়োগ 300 বিয়োগ 320 বিয়োগ 250 কত হয় বলো? 130। 750 থেকে 620 বিয়োগ যাবে, তাহলে 130 নিচে কিনা দেখো উত্তর নিচে বুঝা গেছে? ক্লিয়ার? আপনাদের কি বোঝা আসছে কিনা স্যার বলেন? কারো কোনো কনফিউশন আছে? এখন আপনারা নিজেরা দেখে আমাকে সিটা বের করে আমাকে আনসারটা বলেন। এই সিটা কত হবে আপনারা আমাকে বের করে জানান। আশা করি আপনাদের এই জিনিসগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে। সিটা কত হবে আমাকে জানান। সিটা বের করেন। সি বের করার পর আমরা কি জানি কি করতে হবে? এই 1 বের করতে হবে, 2 বের করতে হবে, 3 বের করতে হবে। তারপর 1 2 3 যোগ করলে আমরা অনলি ওয়ান সাবজেক্টটা বের করতে পারবো। 3টা কত বলেন? দেখি কেউ একজন আমাকে মুখে মুখে বলেন তো 3 এরিয়াতে কত আসবে মান? জাওয়াত কত আসবে? স্যার 725 থেকে 670 বিয়োগ যাবে, তাইলে স্যার 55। 55 স্যার। 55 ওকে। তাহলে এনসি কত? এনসি সমান কত? 475। 475 থেকে 350 বিয়োগ 320 বিয়োগ 250 যোগ 350 বিয়োগ 320 বিয়োগ 250 যোগ, তাহলে 55। তাহলে আমরা শুধুমাত্র কস্টিং এ ফেল পেয়ে গেলাম কত? 55। তাহলে অ্যাকাউন্টিংও পেয়ে গেলাম 50, বিজনেস পেয়ে গেলাম 130, কস্টিং পেয়ে গেলাম 55। তাহলে তিনোটা 1 2 3 তিনোটা যোগ করলে এই আমি যে শিখছি 1 2 3 যোগ করতে হবে। তাহলে 1 2 3 যোগ করলে কি পাবো? এই 1 2 3 তিনোটা যোগ করলাম কত পেলাম? 235। ক্লিয়ার? এখন বুঝতে পারছেন এই এরিয়াগুলো চিনাটা কতটুকু জরুরি? এরিয়া যদি চিনেন আপনি খুব সহজে এইগুলো ভেন ডায়াগ্রাম থেকে মানগুলো বের করে ফেলতে পারবেন। এই ম্যাথটাতে আর কারো কোনো কনফিউশন আছে? এই যে 3 নাম্বার এরিয়াটা বের করছি এখানে কারো কোনো কনফিউশন আছে? স্যার না স্যার, কোনো কনফিউশন নেই স্যার, কিন্তু কথা স্যার ভুলে যাই স্যার। না ভুলবেন না, ভুলবেন না, ভুলার কোনো সুযোগ নাই। যে জিনিস আপনি বুঝছেন সেই জিনিস কখনোই ভুলবেন না, যে জিনিস বুঝেন নাই সেই জিনিস কখনোই মনে থাকবে না। কোন একটা জিনিস বুঝছেন কিনা কিভাবে বুঝবেন? এটা একটা খুব কঠিন প্রশ্ন স্টুডেন্টদের, যে স্যার আমি কখন বুঝবো যে আমি আসলে এই জিনিসটা বুঝছি? এই জিনিসটা আপনি বুঝছেন কিনা তখনই বুঝবেন যখন আপনি এটা আরেকজনকে বুঝাতে পারবেন। যদি এটা আরেকজনকে বুঝাতে পারেন, আমি যেভাবে বলছি আপনি যদি সেভাবেই আপনি আরেকজনকে বুঝিয়ে দিতে পারেন, তখনই আপনি নিশ্চিত হবেন যে আপনি জিনিসটা বুঝছেন। আনটিল অর আনলেস ইউ ক্যান নট মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল টু আদার্স, ইউ বিকেম শিওর দ্যাট ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল। আপনি নিজেই এটা ভালোভাবে বুঝেন না। যদি আপনি আরেকজনকে এটা বুঝাতে না পারেন এর মানে নিশ্চিত থাকেন যে আপনি নিজেও এটা বুঝেন নাই। তো আপনাকে আরো বুঝতে হবে এটা। আমি আবার অনুরোধ করবো আপনাদেরকে, ভিডিওটা রেকর্ড দিচ্ছি, মাল্টিপল টাইমস এটা দেখবেন। আপনার লাইফ টাইমের জন্য সেট থিওরির সমস্ত রকমের ভেন ডায়াগ্রামের প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। জবেও কিন্তু আমাদের এই ধরনের ভেন ডায়াগ্রামের প্রবলেমগুলো থাকবে। দেখি এখন এটা আপনারা নিজেরা একটু মাথাটাকে একটু খাটাই এটা বের করেন। হাউ মেনি স্টুডেন্টস ফেইলড ইন বোথ অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ম্যাথস অনলি? এই অনলি কথাটাতে খুব খেয়াল রাখবেন, কিন্তু স্ট্রেস ওয়ার্ড। হাউ মেনি স্টুডেন্টস ফেইলড ইন বোথ অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ম্যাথস। এখন আমাদের বুঝান তো বোথ অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ম্যাথ এলাকা আসলে কোনটা? স্যার 4 নম্বরটা। গুড। বোথ অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ম্যাথ মানে এখানের মধ্যে অন্যরা আসবে না, এখানে শুধুমাত্র এই 4 নাম্বার এলাকাটা বের করতে হবে। 4 নাম্বার এলাকাটা বের করা খুব সিম্পল কিন্তু না আসলে, যারা বুঝছে তাদের জন্য। দেখি মুখে বলে দেন তো 4 নাম্বার এলাকার মান কত হবে? 4 নম্বরে এলাকার মানটা মুখে মুখে বলেন, করবেন না কেউ, মুখে বলেন, এটা একদম মুখে বলা যাবে। 50 স্যার। 50, ভেরি কমন থিং। এই এটা পুরোটা সমান কত?
300 300 স্যার। 300 থেকে 250 বাদ, শেষ। তাহলে এটা আসবে 50। দেখছেন কত ইজি? একটা ইজি অঙ্কের জন্য পরীক্ষার নাম্বার দিতে হবে আমাকে? কোনো কথা? আচ্ছা স্যার এখন আমাদেরকে স্যার ইজি লাগতেছে স্যার। হ্যাঁ, এখন ইজি লাগতেছে স্যার। ভেরি গুড। আচ্ছা স্যার আমাদের কি স্যার পরীক্ষার মধ্যে পুরো ডায়াগ্রামটা এঁকে দেখাইতে হবে স্যার? আরে বাবা, ডায়াগ্রামটা হাতে আঁকবা ভাই, সমস্যা নাই। তোমাকে কি আমি বলছি না স্কেল দিয়ে আমার স্যার পেন্সিল দিয়ে কাহিনী করার দরকার নাই, আমাকে ডায়াগ্রাম এঁকে দিলে হবে। এইভাবে ডায়াগ্রামটা আঁকবা, এই আমি বুঝলে হবে। যদি ডায়াগ্রাম না আঁকো এর মানে তুমি অঙ্কটা বুঝো নাই, করতে পারবা না। আমি বারবার বলতেছি, ডায়াগ্রাম না আঁকলে অঙ্ক করতে পারবা না, বুঝে আসবে না, নিজেরা বুঝবে না, মজা লাগবে। অঙ্ক বুঝে বুঝে করলে অঙ্কের মতো মজার আর কিচ্ছু নেই। আচ্ছা, এখন আমাকে যদি পরীক্ষায় এই অ্যাকাউন্টিংটাকে আমি যদি বিজনেস ম্যাথ কইরা দেই, বিজনেস ম্যাথটাকে যদি আমি কস্টিং কইরা দেই, পারবেন না? যদি আমি এখন এই প্রশ্নটাকে ঘুরাই দিই, আমি এই প্রশ্নটাকে যদি এখন আমি এভাবে বলি, অনলি বিজনেস ম্যাথ এন্ড কস্টিং এ কজন ফেল করছে বের করে, এরিয়া কোনটা হবে? অনলি বিজনেস ম্যাথ এন্ড কস্টিং কোনটা হবে এরিয়া? 3 নম্বর এরিয়া স্যার। না সরি স্যার, সরি 5 স্যার নম্বর 5 স্যার। নম্বর এরিয়া স্যার। 5 নাম্বার। মান কত হবে বলো? 320 থেকে 320 থেকে 250 মাইনাস। এটা আমার জানার দরকার না, আমার উত্তর লাগবে। কেমনে বের করছেন সেটা আমার বলার দরকার নাই, এটা আমি শিখেছি। 70 70, সিম্পল। আবার যদি বলি শুধুমাত্র অ্যাকাউন্টিং এবং কস্টিং এ ফেল করছে কয়জন? স্যার 100 100 জন স্যার। ভেরি গুড, এই তো আপনার অঙ্ক তো শিখে গেছেন। এখন আমি যদি বলি নাম্বার অফ স্টুডেন্টস ফেইলড ইন 2 সাবজেক্টস, কত? আনসার বল, আনসার বলবেন, কোনো ইয়া না। 4 5 6। 4 5 6, 4 এর আনসার কত ছিল? 4 এর আনসার ছিল 50 যোগ 70 120, 120 এর সাথে 100 যোগ করলে 220 স্যার। 4 এর আনসার ছিল 50, 5 এর আনসার ছিল 70, 6 এর আনসার হলো 100। তাহলে 100 যোগ 70 যোগ 50, 220। আচ্ছা, এখন যদি বলি নাম্বার অফ স্টুডেন্টস ফেইলড ইন at least 2 সাবজেক্ট, আহ, 220 যোগ 50 কোনটা কোনটা এরিয়া? স্যার 4 যোগ 470 5 যোগ 7 যোগ 6, হ্যাঁ কত? 470 470। এই দেখছেন, আমার আর কিছু বলতে হচ্ছে? আপনারা নিজেরাই এখন এই অঙ্কগুলো পাচ্ছেন। এই 1 থেকে 8, তারপর নাম্বার অফ স্টুডেন্ট ফেইলড ইন 1 সাবজেক্ট, নাম্বার অফ স্টুডেন্ট ফেইলড ইন 2 সাবজেক্ট, নাম্বার অফ স্টুডেন্ট ফেইলড ইন at least 1 সাবজেক্ট, নাম্বার অফ স্টুডেন্ট ফেইলড ইন মোর দেন 1 সাবজেক্ট, আপনারা সবগুলাই কিন্তু শিখে ফেলছেন। মোর দেন 1 সাবজেক্ট যে কথা, 2 or 3, মোর দেন 1 হলে 2 আসবে, 3 আসবে, 4 এগুলো আসবে। আর মোর দেন 2 বললে তখন শুধুমাত্র 3টা সাবজেক্টে ফেল করছে সেটা। মোর দেন 2 বললে, 2 আর মোর বললে তখন আসবে 4 5 6 7। ঠিক আছে, তাহলে আমরা আশা করি আমাদের এই অঙ্কটাতে আমাদের কারো কোনো প্রবলেম নাই, এবং এই অঙ্কটাকে যদি আমি আরো 5 7 10 20 রকমের যদি মডিফাই করি, আমার মনে হয় আপনারা তারপরও পেরে যাবেন। ঠিক কি না? পারবেন তো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ স্যার। পারবো স্যার। এটা এক্সাম্পল একটা করাইছি, আপনারা অবশ্যই পরীক্ষা, আপনারা এক্সাম্পল 2 আরো সুন্দর করে করা আছে, এক্সাম্পল 3 করা আছে, এরপরে যেগুলো এক্সারসাইজ আছে এগুলো সব আপনারা ট্রাই করবেন। এটাই হলো আপনাদের ঈদের ছুটির বাড়ি কাজ। ঠিক ইমিডিয়েট নেক্সট ইয়াতে আমরা এই চ্যাপ্টারটার উপরে রিভিউ নিব, কার কোনো প্রবলেম থাকলে দেখব, এরপর আমরা ক্লাস টেস্ট নিব। ঠিক আছে স্যার? জি স্যার। আজকের ক্লাস আমরা পুরোপুরি বুঝতে পারছি। আজকের ক্লাসটা খুবই একটা ইন্টিগ্রেটিভ ক্লাস ছিল, ইন্টারাকশনও হয়েছে ভালো। আশা করি আমরা সবাই সবকিছু মনে থাকবে। স্যার একটু করে স্যার ওয়ার্ড ফাইলের ইয়াটা একটু